এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির পর থেকে যে সমস্ত ভাইদের কাছে নোটিশ এসেছে, আমরা দেখছি, শুনছি, উপলব্ধি করছি দেশের লক্ষ লক্ষ মানুষ অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত, মানবিকভাবে মানসিকভাবে তারা বিধ্বস্ত। এই উপলক্ষ করে আমি তাদের কাছে প্রথমত একটা বার্তা দেব, দয়া করে কেউ আপনারা ভেঙে পড়বেন না। আপনারা যারা এদেশে জন্ম নেওয়া মানুষ এবং যারা বাংলাদেশ থেকে এখানে এসে 30-40 বছর ধরে এখানে আছেন, আপনি যেই হন না কেন, আমি জাতি উল্লেখ করা আমার উদ্দেশ্য নয়, তবুও বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু ভাইরা এখানে এসেছেন আমরা তাদের থাকার জায়গা দিয়েছি, তারা ঘর বাড়ি বেঁধেছেন, তারা বড় হয়েছেন, লেখাপড়া শিখেছেন, তাদের ছেলেগুলো অনেকে চাকরি বাকরি করছেন। আজকে জীবনের শেষ মুহূর্তে এসে তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে হয়রানি করা হচ্ছে, এবং পাশাপাশি এখানে জন্ম নেওয়া 14 গোষ্ঠী যারা এখানে জন্ম নেওয়া, যাদের পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে লড়াই করে এসেছেন, আজকে তাদের নামে নোটিশ দেওয়া হচ্ছে কি না তারা এদেশের নাগরিক কিনা, বা তাদের বিভিন্ন রকম কাগজপত্রের ব্যাপারে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এটা নির্বাচন কমিশন যেটা করছেন, আমরা দেশের নাগরিক হিসাবে এটা কখনোই আশা করিনি যে সাংবিধানিক অধিকার নিয়ে নির্বাচন কমিশন দেশের জনগণকে এত বড় একটা মারাত্মক বিপর্যয়ের মাঝখানে ঠেলে দেবে। এর জন্য আমরা কেউই, হিন্দু মুসলমান শিখ ইসাই, আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সংবিধানের চোখে দেশের জনগণ সবাই সমান। যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে বসবাস করছেন, যুগ যুগ ধরে, আবার দেশ বিভাগের বলি হয়ে যে সমস্ত ভাইরা বাংলাদেশ থেকে এখানে এসেছেন, আমি মতুয়া বলি, অন্যান্য সম্প্রদায়ের মানুষ যেই হোক না কেন, যারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছে, তাদেরকে এই কঠিন বিপদে ফেলাটা এটা আমরা কখনোই আশা করিনি। আমি শুধু প্রথমে একটা কথা সবাইকে বলবো, কেউ আপনারা হতাশ হয়ে পড়বেন না। আপনাদের সঙ্গে আমরা সবাই আছি। আমরা বলতে, আমার নোটিশ না আসলেও আমি আপনাদের সঙ্গে আছি, আপনার নোটিশ না আসলেও আপনি আমার সঙ্গে থাকুন। একসঙ্গে আমরা দেশের নাগরিক যারা, হিন্দু মুসলমানের কোনো বিভাজন নয়, যদি আমরা সবাই মিলেমিশে এখানে থাকি, হিন্দুর মন্দিরও থাকবে, আমার মসজিদও থাকবে, কেউ কারোর উপরে ধর্মীয় বিধিনিষেধ আরোপ না করে, ধর্মের বাধা গণ্ডি অতিক্রম করে দেশকে রক্ষা করার জন্য, দেশের জনগণের সাংবিধানিক অধিকার পাইয়ে দেওয়ার জন্য, দেশের সুরক্ষার জন্য আমরা সবাই সমানভাবে লড়াই চালিয়ে যাব। তবে বারবার একটা কথা মনে রাখতে হবে, নির্বাচন কমিশন তারা একটা সাংবিধানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তারা আমাদেরকে যেভাবে কঠিন মুসিবতের বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে, আমরা এর মোকাবেলায় এমন কিছু কাজ না করে ফেলি যে সংবিধান বিরোধী কাজ আমাদের দ্বারা হয়ে যায়। মনে রাখবেন, দেশের সম্পদ, দেশের সম্পত্তি সবই আমাদের সম্পদ, আমাদেরই সম্পত্তি। আন্দোলন হবে, সবাই করবেন অত্যন্ত শান্তি শৃঙ্খলার সঙ্গে। যেমন আগামী সোমবার, কাল বাদ পরশু কলকাতা নির্বাচন কমিশনের অফিসে ডেপুটেশন দেবেন মুসলিম বুদ্ধিজীবী যারা আছেন, বিশেষত কামরুজ্জামান ভাই সহ আরো অন্যান্য ব্যক্তিত্ব যারা রয়েছেন, আমরা সবাই থাকবো। একেবারেই অন্যদেরকে বোঝাতে হবে যে শান্তিপূর্ণ আন্দোলন কাকে বলে, এবং সাংবিধানিক অধিকারটা আদায় করতে গেলে যে শান্তিপূর্ণ আন্দোলন কত গুরুত্বপূর্ণ। আমরা বারবার একটা কথা মানুষকে বোঝাবার চেষ্টা করি যে একটা শান্তিপূর্ণ আন্দোলন 100 কামানের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। সুতরাং আপনারা শান্তিপূর্ণভাবে এদিন কলকাতায় আসুন। নির্বাচন কমিশনকে আমরা ডেপুটেশন দিই, আমাদের কষ্টের কথা, আমাদের মনোবেদনার কথা আমরা বলি। আশা করি তারাও মানুষ, তারাও দেশের জনগণ, নাগরিক, তারা আমাদের কথার প্রতি শ্রদ্ধাশীল হবেন, এই বিশ্বাস নিয়ে আমরা তাদের কাছে যাব। শেষমেশ যদি 14 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরেও যদি কারো নাম বাদ যেয়ে থাকে, সেটা আমারই নাম হোক বা আপনারই নাম হোক, যদি বাদ যেয়ে থাকে, আমি প্রথম অনুরোধ করবো, আপনারা কেউ আত্মহত্যায় যাবেন না, মানসিকভাবে ভেঙে পড়বেন না। আপনি নিজে যদি দুর্বল হয়ে পড়েন, তাহলে লড়াইটা করবেন কিভাবে? আমরা সাংবিধানিক অধিকার নিয়েই, সংবিধান বুথে করে নিয়ে আমরা লড়াই করব। জানবেন, এদেশের নাগরিক বা এই দেশের রক্ষা কবচ হলো সংবিধান। সেই সংবিধানের সাংবিধানিক অধিকার নিয়ে আমরা লড়াইটা চালিয়ে যাব। আপনি কখনো হতাশ হয়ে যাবেন না। আপনি যদি মরার আগেই মরে যান, আজকেই শুনলাম একজন বয়স্ক 65 বছরের বৃদ্ধ মানুষ, তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষ, গতকাল তিনি আত্মহত্যা করেছেন, রেলে ঝাঁপ দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি এই হত্যার পিছনে যদি খুনি আসামি হিসেবে দায়ী করতে হয়, তাহলে নির্বাচন কমিশনকেই খুনি আসামি হিসেবে দায়ী করা যায়। কারণ তারা যে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন, এই 65 বছরের বৃদ্ধ মানুষটা, কি যেন তার নামটা আমি ভুলে যাচ্ছি, যাই হোক, তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষ। এই বৃদ্ধ বয়সে তাকে এই পথ বেছে নিতে হলো, কেন তাকে এই মৃত্যুর পথে ঠেলে দিতে হলো? সুতরাং আপনারা কেউ মৃত্যুর পথ বেছে নেবেন না, হতাশ হবেন না। আসুন আমরা সবাই মিলেমিশে সাংবিধানিক অধিকার নিয়ে আমরা লড়াইটা করি। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই, ফ্যাসিবাদী শক্তি একদিন হার মানতে বাধ্য।
আমরা যদি বিচ্ছিন্ন হই, দেশের জনগণ আমরা যারা আক্রান্ত হয়েছি আমরা যদি বিচ্ছিন্ন হই, তাহলে কিন্তু তাদেরই শক্তি, ফ্যাসিবাদী শক্তি, তারাই কিন্তু জয়লাভ করবে। সুতরাং বিচ্ছিন্ন না হয়ে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই দেশের জন্য যেমন স্বাধীনতা সংগ্রামে সবাই সম্মিলিত বা মুভমেন্ট করেছিলেন, আসুন আমরা সবাই মিলে নির্বাচন কমিশনকে বোঝাবার চেষ্টা করি। আশা করি তারা আমাদের কথা শ্রদ্ধার সঙ্গে শুনবেন এবং দেশের জনগণের এই বিষয়টা নিয়ে তারা অত্যন্ত সহনশীল হবেন বলে আমি মনে করি। এবং এর পরেও যদি কোনো নাম বাদ যায়, তারপরেও কলকাতা কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, যত মানুষের নাম বাদ গেছে সমস্ত মানুষকে নিয়ে আমরা কোর্টে ধর্ণা দেব, কোর্টের কাছে আমরা বিচার চাইব। আমরা সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য কখনোই যেন অসাংবিধানিক কাজ করে না ফেলি, এ ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কামরুজ্জামান ভাই রয়েছেন, আমাদের নুরুদ্দিন সাহেব আছেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোষ্ঠীর সমস্ত নেতৃত্বরা থাকবেন। আপনাদেরকেও আমি থাকার জন্য অনুরোধ করছি। আসুন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আমাদের সাংবিধানিক অধিকারটা বুঝে নেওয়ার জন্য আমরা পথে গিয়ে চলি। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সর্বভারতীয় সম্পাদক আমাদের শ্রদ্ধাভাজন মুফতি আব্দুল মাতিন সাহেব আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপট নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে আমাদের কি করণীয় এই বিষয়ে কথা রেখেছেন। সত্যিকার অর্থেই মানুষ উদ্বিগ্ন এই কারণে, তারা উপলব্ধি করতে পারছেন যে যদি ভোটার তালিকায় তাদের নাম না থাকে তাহলে এই পৃথিবীতে পায়ের নিচে থেকে কিন্তু মাটিটা সরে যাবে। উদ্বিগ্ন হওয়াটা স্বাভাবিক। এর জন্য কিন্তু গণতান্ত্রিক পথে লড়াই আমাদের করতে হবে এবং যেহেতু দীর্ঘ লড়াই লড়তে হবে সেই জন্যে অবশ্যই শান্তিপূর্ণভাবেই আমাদেরকে এগোতে হবে। আগামী সোমবার পরশুদিন নির্বাচন কমিশনে আমরা বেলা 1টার সময় একটা গণতান্ত্রিক পথে সম্পূর্ণ শান্তি বজায় রেখেই একটা আন্দোলন, একটা ডেপুটেশন আমাদের বক্তব্য নির্বাচন কমিশনকে জানাবো। কেননা আমরা এই বাংলার ভূমিপুত্র, আমাদের যেমন ভোটাধিকারকে সুরক্ষিত করতে হবে, ঠিক তার পাশাপাশি যারা মাতিন সাহেব বলেছেন ওপার বাংলা থেকে এসেছেন তাদের নাগরিকত্বও সুনির্দিষ্ট করতে হবে। আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা গরিব মানুষ, তাদেরকেও তাদের নাগরিকত্ব, তাদের ভোটাধিকারকে সুরক্ষিত করতে হবে। এটা আমাদের সাংবিধানিক অধিকার। ফলে আমাদেরকে নানা ভাগে সাম্প্রদায়িক রূপরেখা তৈরি করে ভাগ করে দেওয়া হবে, এটা কিন্তু কোনোভাবে বরদাস্ত করা যায় না। এটা এই দেশ, এ বাংলা আমাদের দেশ। আমরা এদেশকে ভালোবাসি। এদেশের প্রত্যেকটি ধুলিকণা মেখেই আমরা বড় হয়েছি। আজকের যদি নির্বাচন কমিশন তার সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমার যদি মনে করেন যে তার কারো নাম ইচ্ছাকৃতভাবে তিনি কেটে দেবেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশের মানুষ মেনে নেবে না। আজকে আপনারা দেখেছেন যে আমাদের বাংলার সেই সমস্ত পত্রিকা, এই সময় পত্রিকা, সংবাদ প্রতিদিনের মতন পত্রিকাতে প্রকাশিত হয়েছে যে রাজস্থানে বিএলওদেরকে চাপ দেওয়া হয়েছে যাতে মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করতে চাই নির্বাচন কমিশনকে, তারা সাংবিধানিক সংস্থা, কিন্তু সংবিধানের ঊর্ধ্বে কিন্তু নির্বাচন কমিশন নয়। তারা সাংবিধানিক দায়িত্ব নিয়ে জ্ঞানেশ কুমার এই সংবিধানের অবমর্যাদা করছে। তাই ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে হিন্দু মুসলমান বিষয়টাকে সামনে নিয়ে আসছে। আমরা কখনো চাই না যে একটি বৈধ হিন্দু নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ যাক। ঠিক একইভাবে আমরা চাই না যে কোনো মুসলমান বৈধ নাগরিক তার নাম ভোটার তালিকা থেকে বাদ যাক। কিন্তু এই যে ষড়যন্ত্র, নির্বাচন কমিশনের দিকে আঙুল উঠছে, হিন্দু মুসলিম জবাব দিতে হবে। আর এই জবাব নেওয়ার জন্যেই আমরা যেহেতু গণতন্ত্র প্রিয়, শান্তি প্রিয় সাধারণ মানুষ, আমরা কিন্তু জবাব নেওয়ার আমাদের অধিকার আছে। সংবিধান আমাদের অধিকার দিয়েছে। তাই আগামী সোমবার পরশুদিন আপনারা ধর্মতলায় আসুন, ওখানে আমরা জোহরের নামাজ আদায় করব, তারপরে আমরা নির্বাচন কমিশনে যাব, আমরা স্মারকলিপি দেব। মুফতি সাহেব ইনশাল্লাহ থাকবেন। আমাদের মুসলিম সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল যারা,
বিগত দিনে যাদের যাদের আপনারা দেখেছেন তারা সকলেই থাকবেন। আজকেও কলকাতায় মিটিং হয়েছে, শুধু এই আন্দোলনের পরে কিভাবে এই আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকেও কিন্তু আমাদের ভাবনা চলছে। আমরা যারা বাংলায় কাজ করি, মুফতি সাহেব থেকে শুরু করে ফুরফুরা শরীফের সবাই একমত যে বিচ্ছিন্নভাবে নয়, আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। তাই আপনারা সবাই আসুন, এরপরে ওই দিন আমরা পরবর্তী কর্মসূচিও ঘোষণা করব। বিচ্ছিন্নভাবে যারা রাস্তা অবরোধ করছেন, যারা বিভিন্ন বিডিও অফিসে ডেপুটেশন দিচ্ছেন, তারা দিতে পারেন, কিন্তু দায়িত্ব নিতে হবে যে কোথাও বিশৃঙ্খলা ঘটবে না। গান্ধীর পথে সহিষ্ণুতা বজায় রেখে, শান্তি বজায় রেখে। আমাদের রাগ বা ক্ষোভ তো পুলিশের বিরুদ্ধে নয়, পুলিশ তো তারাও ভুক্তভোগী, তারাও সমস্যা ফিল করছে। অনেক পুলিশের নামে, অনেক বিএলওর নামে, অনেক বিডিওর নামেও নির্বাচন কমিশন নোটিশ ধরিয়ে দিয়েছেন। তাহলে আমাদের শত্রু সে, যে কিন্তু পর্দার আড়ালে বসে আছে, আর আমাদের সামনে যিনি আছেন, আমরা তার সঙ্গে যদি লড়তে যাই সেটা ভুল হবে। তাই শান্তি বজায় রাখুন, রাস্তায় নেমে আন্দোলন করার আপনার অধিকার আছে, আমি নিষেধ করার। সব সম্প্রদায়ের মানুষেরই নোটিশ আসছে, সব সম্প্রদায়ের মানুষের রাস্তায় নেমে আন্দোলন করার অধিকার আছে। আমরা আগামী সোমবার কলকাতায় গিয়ে দেখবেন সেখানে দলিত, আদিবাসী, হিন্দু সম্প্রদায়ের লোয়ার কাস্ট, আপার কাস্ট, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মহারাজ থেকে মাওলানা সবাই কিন্তু সেখানে উপস্থিত হবেন এবং নির্বাচন কমিশনের দিকে সবাই একসঙ্গে হেঁটে যাবেন। আপনিও সেখানে আসুন, এই ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী হন এবং দায়িত্বশীল মানুষ হিসাবে আপনি এতেও অংশ নিন। আগামী সোমবার পরশুদিন বেলা 1টার মধ্যে ধর্মতলায় এসে জোহরের নামাজ পড়বেন, তারপরে আমরা ওখান থেকে একসাথে রওনা হব ইনশাল্লাহ।